নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি সেন্ট্রাল এক্সারসাইজ ক্লাবে। আমার সঙ্গে আছেন ক্লাবের সম্পাদক সৌমিত্র চক্রবর্তী। মাস তিনেক আগে দায়িত্ব নিয়েছেন। তিনি কিন্তু প্রথমেই একটা মেগা ইভেন্ট করতে চলেছেন, ম্যারাথন, মিনি ম্যারাথন। 23শে নভেম্বর আমরা দেখব জিএসটি আয়োজিত ওই মিনি ম্যারাথন। এই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলবো। সৌমিত্র, কি তোমাদের প্ল্যানিং? দেখো, আমাদের প্ল্যানিং হলো অ্যাকচুয়ালি ম্যারাথন আমরা কখনোই একার কৃতিত্বে করিনি, মানে একা আমরা কখনো কন্ট্যাক্ট করিনি। অনেক বছর আগে, এটা 2002 সালে আমরা একটা আনন্দবাজারের সঙ্গে একসাথে আমরা প্রোগ্রামটা অর্গানাইজ করেছিলাম। সেটা 23 বছর হয়ে গেছে। তো আমি সেক্রেটারি হওয়ার পরে আমার একটা প্ল্যান ছিল যে আর কি ভাবে এই সেন্ট্রাল এক্সারসাইজ অ্যাথলেটিক ক্লাবের মাধ্যমে আর কোন কোন স্পোর্টস ইভেন্ট করা যায়। প্রথমে ম্যারাথনের কথা মাথায় এলো এবং আমার সহকারী যে রয়েছে অর্ঘ্য মজুমদার, অ্যাথলেটিক সেক্রেটারি, দুজনে মিলে প্ল্যান করলাম যে আমরা ম্যারাথনটা করতে পারি। সেটা করতে গিয়ে সম্পূর্ণভাবে অফিসের সাপোর্ট পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে পার্টিসিপেন্টদেরও আস্তে আস্তে আগ্রহ বাড়ছে। তো আমরা এটাকে একটা গ্র্যান্ড সাকসেস পেতে চাই ম্যারাথনটা করে, ঠিক যেভাবে টাটা ম্যারাথন করছে, পুলিশ ম্যারাথন করছে। তার সঙ্গে এই মুহূর্তে ভারতবর্ষের অন্যান্য জায়গার মতো কলকাতাতেও কিন্তু শারীরিকভাবে ফিট থাকার জন্য যে মানে যা করা উচিত সাধারণ মানুষ সেইগুলো করতে চাইছেন। তো আমরা সেটাকেই আরো একটা প্ল্যাটফর্ম দিচ্ছি সাধারণ মানুষের জন্য। এটা শুধুমাত্র প্লেয়ারদের জন্যই নয়, সাধারণ মানুষও এসে অংশ নিতে পারে। আমরা 10 কিলোমিটার রাখছি, সেটা একটা কম্পিটিটিভ তো বটেই, তার সঙ্গে 4 কিলোমিটারও রাখছি আমরা, সেটা ফর দ্য ফান বেসিক্যালি। সেখানে বাচ্চা, বয়স্ক লোক সকলে মিলে আসতে পারে, অংশ নিতে পারে। তো সব মিলে সেন্ট্রাল এক্সারসাইজের একটা আলাদা স্পোর্টস কালচার আছে। আমরা একটা টেনিস টুর্নামেন্ট করি, যেটা ইন্টারন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট, যেটা এটিপি র্যাঙ্কিং টুর্নামেন্ট। তো সেই রকমই সেটা আমরা দীর্ঘ 1984 সাল থেকে করছি, আজও করছি। এই টুর্নামেন্টে খেলে লিয়েন্ডার পেজ উঠে এসেছিল। একেবারেই তাই। সেরকমই আমরা ম্যারাথনটাকেও সাকসেসফুল করতে চাই। পরবর্তীকালে টাটা স্টিল এবং পুলিশের সঙ্গে যেন আমাদের ম্যারাথনটার নামও একসাথে উচ্চারিত হয়। এখানে দেখলাম তোমাদের একটা প্রস্তুতি মিটিং ছিল, যেটা মনে হলো বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন এলাকায় যারা দৌড়টাকে ভালোবাসে তারা রয়েছে তোমাদের সাথে। কিন্তু আমাদের স্টেটে যারা সিরিয়াসলি দৌড়টাকে পেশা হিসেবে নিয়েছে, সেরকম কি তারাও কি যোগ দেবে? কিছু কিছু অবশ্যই যোগ দেবে। তবে ওই যে বললাম যে 10 কিলোমিটার একটা জাস্ট শুরু। আসল ম্যারাথন হলো 42 কিলোমিটার আর 21 কিলোমিটার, যেটা ফুল আর হাফ। তো আমরা তো সেটা প্রথম বছর বলে আমরা সেটা এখনো সেই সাহসটা হয়তো আমরা দেখাতে পারিনি। আগামী দিনে করব, সেটা নির্ভর করছে বছরের সাফল্যের উপরে। তো কিছু কিছু অবশ্যই যারা প্রফেশনাল রানার তারা যোগ দেবে। আমি দেখলাম বেশ কিছু দূর দূরান্ত থেকেও রানার আসছে এবং নেপাল থেকেও বোধহয় একজন আসছেন। হ্যাঁ, সেরকমই আমাদের কাছে খবর আছে। তো নেপাল থেকে আসছে মানে এটাকে ধরা যেতে পারে একটা ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে যাচ্ছে। নিশ্চয়ই, তো সময় থাকলো অন্তত। তো হোপফুলি আগামী বছর আর একটু বেটার ওয়েতে করতে পারবো, যদি এবছর সাফল্য পাই। রাজ্য ক্রীড়া সংস্থার সঙ্গে কি তোমাদের কোঅর্ডিনেশন হচ্ছে? না, নট রিয়েলি। সেইভাবে আমরা রাজ্য সংস্থাকে, আমার একটা মনে হচ্ছে একটা কোথাও গ্যাপ রয়েছে। এর কারণটা কি? না, এটা স্যার সেই অর্থে গ্যাপ না। দেখো, কলকাতা জিএসটি ম্যারাথন, তো এখানে আমরা টু ভেরি অনেস্ট আমরা কোনো পলিটিক্যাল ইম্প্যাক্ট বা পলিটিক্যাল কোনো রকম এই ধরনের কিছু চাই না। সেই জন্য আমরা রাজ্য সংস্থার দিকে ব্যাপারটাকে আমরা নিয়ে যাইনি। আমরা একমাত্র ডিপার্টমেন্টকে আমরা সঙ্গে করে নিয়ে চলেছি এবং অনেস্টলি স্পিকিং আমাদের প্রিন্সিপাল চিফ কমিশনার শ্রাবণ কুমার স্যার এবং বিভিন্ন কমিশনারেরা ভীষণভাবে সাহায্য করছে, যত রকমের সাহায্য পাচ্ছে করছে। তো এবারে যত দিন যাবে তত বুঝতে পারবো আমরা কিরকম ছবিটা আমাদের কাছে পরিষ্কার হতে থাকবে। আর সবকিছুই ডিপেন্ড করছে, এবছর শুরু করেছি, ডিপেন্ডস অন দ্য সাকসেস অফ দিস ইয়ার। আর কিছু নতুন কিছু চমক থাকছে? আর প্রাইজ মানি গুলো যদি একটু বল। প্রাইজ মানি অবশ্যই থাকছে। টোটাল আমরা 3,04,000 টাকা প্রাইজ মানি রেখেছি। যেটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ সেটা হলো বয়স ভিত্তিক প্রাইজ মানি আছে। ধরো 19 থেকে 30 এই একটা এজ গ্রুপের প্রাইজ আছে 1 থেকে 3 এর মধ্যে। আবার 31 থেকে 40 বা আর একটু বেশি, এই ধরনের আমরা বেশ সেগ্রিগেট করে করে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব, যাতে 35 বছরের বা 40 বছরের একজনের মনে হবে না যে আমাকে কম্পিট করতে হচ্ছে 22 বছরের সঙ্গে। তা এই ব্যাপারটা আমরা 10 কিলোমিটারের ক্ষেত্রে রেখেছি। তো প্রত্যেকটা ক্রাইটেরিয়া, এজ ক্রাইটেরিয়াতেই কিন্তু প্রাইজ পাওয়ার সম্ভাবনা থাকছে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।